মিনারেলটা। দেখছেন কি অবস্থা করলো এই অটোর জন্য ভাই। এইভাবে মানুষ নামায়, এই জনগণও জীবনে শিক্ষা হবে না। ঠিক আছে, জনগণই হচ্ছে যে মেইন, জনগণই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর জন্যই ভিডিও ক্রিয়েট করার। তার মধ্যে হয়তো কোনো কিছু ভুল থাকতে পারে বা কোনো কিছু আপনাদের পছন্দ নাও হতে পারে, তো সেইগুলো আমি চাই আপনারা আমাকে জানান যে কোন জিনিসগুলো আমি চেঞ্জ করলে বেটার হবে। তো ইনশাল্লাহ আমি চেঞ্জ করার চেষ্টা করব। এখন 10:46 আমি রওনা করলাম আমার অফিসের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আশা করছি সুস্থভাবে সলামতভাবে অফিসে পৌঁছাতে পারবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। এমনিতেই রোডের মধ্যে যেই অটোর ঝামেলা থাকে, সেই ঝামেলার মধ্যে ঢাকা শহরে বাইক চালানোটা একটা বলা যায় এক প্রকার যুদ্ধ। সে যুদ্ধ শেষ করে অফিসে পৌঁছাতে আল্লাহ যেন সুস্থভাবে নিয়ে যায়, সেটাই আল্লাহর কাছে চাওয়া। আর একটা ব্যাপার, সুজুকি জিক্সার বাইকগুলোতে এক্সট্রার যে ইঞ্জিন অয়েলটি আছে, সেই ইঞ্জিন অয়েলটি আমি শুরু করেছি ব্রেকিং পিরিয়ড থেকে আর কি, মানে শুরু করলাম কেনার পর থেকে ওইটাই দিচ্ছি। কারণ হচ্ছে ব্রেকিং পিরিয়ডের শুরু যেটা দিয়ে করা উচিত, শেষ ওইটা দিয়েই করা উচিত। অনেকেই আছে যে গাড়ি মানে বাইক নেওয়ার পরে ফার্স্ট ইঞ্জিন অয়েলটি হচ্ছে যে আপনার এক্সট্রার বললো, যদি সুজুকির গাড়ি হয়, অথবা ইয়ামার হলে ইয়ামা লুপ বললো, দেন করলো কি পরের 500 কিলো পরে যেটা নিয়ম আর কি চেঞ্জ করার। অনেকে হচ্ছে যে 400-তে করে, অনেকে 500-তে করে, আমি 300-তে করেছি। তো যেটাই হোক, চেঞ্জ করার সময় সে অন্য আরেকটা ব্র্যান্ড নেয়। তো এটা না করে ভাই, আমার মতে আপনি যেটা দিয়ে শুরু করবেন শেষ ওইটা দিয়ে করেন। দেন হচ্ছে আপনি যদি ব্র্যান্ড চেঞ্জ করতেই চান, ইঞ্জিন ফ্ল্যাশার দেন দিয়ে দেন ব্র্যান্ড চেঞ্জ করেন। আমার মতে এইটা মানে একটা ভালো মানে দিক। এখন অনেকেই আছে যে সে তার ইঞ্জিন অয়েলটি আজকে এইটা কালকে ওইটা, এইগুলো না করে ভাই একটা ব্র্যান্ডে থাকুন। একটা ব্র্যান্ড আগে মিনিমাম 5টা ইউজ করুন, 5টার পরে হচ্ছে আপনি চেঞ্জ করেন। 5টার পরে চেঞ্জ করলে হবে কি, আপনার ওই ইঞ্জিনটার ব্যাপারে আপনি বুঝতে পারবেন। যেমন আমার আগের বাইকে FZ আরমাডা ব্লু, এটা ইউজ করেছি আমি 2019 সালের থেকে আর কি এই 26 পর্যন্ত। তো সেটার ক্ষেত্রে আমি হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমি 5000 কিলো পর্যন্ত ইয়ামাহা লুপ ইউজ করেছি, মিনারেলটা। দেখছেন কি অবস্থা করলো এই অটোর জন্য ভাই, কেমনে চালাবো। যাই হোক, যেটা বলতেছিলাম, এই ইয়ামাহা লুপ ইউজ করেছি আমি হচ্ছে 5000 কিলো পর্যন্ত। 5000 কিলোর পরে হচ্ছে আমি ডিরেক্ট মোটুলে শিফট করলাম সিনথেটিকে। সিনথেটিকে আমি শিফট করার পরে সেখানে হচ্ছে যে সরি দেখছেন কাহিনীকে, বাসটা যে কাহিনী করতেছে
রোডটা মানে ওদের বাপ দাদার সম্পত্তি হয়ে গেছে। এই যে এইভাবে মানুষ নামায়, এই জনগণও জীবনে শিক্ষা হবে না। ঠিক আছে, জনগণই হচ্ছে যে মেইন, জনগণই হচ্ছে মেইন কালপিট। এ দেশটার সমস্যাই হচ্ছে জনগণ। এদেরকে আগে ট্রেনিং করাইতে হবে, পরে হচ্ছে এই শালাদের, বদমাইশের বাচ্চাদের। বদমাইশ শালার ঘরে শালারা অশিক্ষিত জাত। একবার যে সরকার নিয়ম করছিল মিনিমাম ওদের মেট্রিক পাস হইতে হবে, ঠিক নিয়ম করছিল। মেট্রিকের নিচে কোনো শালার ড্রাইভার থাকতে পারবে না, সবগুলাই ভ্যান চালাবে। ওরা রোডের নিয়ম জানে না, কিচ্ছু জানে না। আর জনগণ আছে রাস্তার মধ্যে থামান, নেমে যাব, মানে এইগুলা জীবনও ঠিক হবে না। সরি, যেটা বলতেছিলাম, তো মোটুল হচ্ছে যে আমি শুরু থেকে একবারে 5,000 কিলো থেকে আমি শুরু করেছি। আমি ওই বাইকটা চালাইছি হচ্ছে 52,000 কিলো। দেন আমি মানে 52,000-এ অন্য কোনো মোবিলে শিফট হই নাই। সিনথেটিক যেটা 7,100 ওইটাই ইউজ করেছি। তো এইভাবেই আর কি, মোবিল যেটা ইউজ করবেন একবারে আপনি ওইটার পারফরমেন্স নিয়ে আপনার ইয়ে করতে হবে। আর আপনার যদি ওইটার পারফরমেন্স ভালো লাগে না, তাহলে হচ্ছে আপনি চেঞ্জ করবেন, সমস্যা নাই তো। কিন্তু মিনিমাম 5,000 কিলো চালান একটা মোবিল, তাহলে আর কি এই সমস্যাগুলো আপনার ইঞ্জিনের উপরে সমস্যা পড়বে না। হ্যাঁ, ইঞ্জিনের উপরে সমস্যা করে তো ভাই আপনার লাভ নেই। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি গাড়ি লং টাইম চালাবো না, কিনছি 5-6 মাস চালাই সেল করে দিব, তাহলে তো ভাই আপনি আপনার মতন যা খুশি তাই করেন। হ্যাঁ, কিন্তু যে কিনবে সে তো গাড়িটা থেকে 100% পারফরমেন্সটা পাবে না। যাই হোক, আমার ইচ্ছা আছে জিক্সারে হচ্ছে গিয়ে আমি লিকোমোলিটা ট্রাই করব। তো লিকোমোলি সবাই বলতেছে লিকোমোলি টার্ন একটু বেশি, স্পিড হয় বেশি। তো দেখি ইউজ করে কেমন আমার ফিল হয় কেমন। বাচ্চা পোলা পাইন এইভাবে ছেড়ে দেয় বাবা মা। দেখি আল্লাহ কি করে। আজকে তো বারবার শুধু বিপদের মুখেই পড়তেছি ছোটোখাটো। যাই হোক, এখন আমার ইচ্ছা আছে লিকোমোলিটা ইউজ করার। আর বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী এমন একটা মানে সমস্যা হয় যে যে ইঞ্জিন অয়েলটা একটু মার্কেটে পপুলারিটি থাকে বা একটু পাবলিক নেয় বেশি, সেটা ওরা 2 নাম্বার বের করবেই। ঠিক আছে, তো এইসব কারণে হচ্ছে যে একটা ইঞ্জিন অয়েল কেনাটা হচ্ছে, অরিজিনাল ইঞ্জিন অয়েল চিনে কেনাটা একটা টাফ ব্যাপার। তো আমি নেক্সট টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করব, যখন আমি লিকোমোলি নিব তখন হচ্ছে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে অরিজিনাল ইঞ্জিন অয়েল চিনে নেবেন। আর এখনও আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই, তো আমি হচ্ছে যে এইটা এক স্টার দিয়ে শুরু করছি, এক স্টার শেষ করব, দেন হচ্ছে আবারও এক স্টার নিব 5,000 কিলো অথবা 3,000 কিলোতে গিয়ে আমি হচ্ছে লিকোমোলি সিনথেটিকটা ইউজ করব। হ্যাঁ, বাংলাদেশে একটা মিথ আছে, সেটা হচ্ছে যে সিনথেটিক ভরা যাবে না। ভাই, সিনথেটিক আপনি হচ্ছে যে গাড়ি যেদিন কিনবেন চাইলে ওদিন থেকেও আপনি সিনথেটিক ইউজ করতে পারেন। সিনথেটিকের নতুন গাড়িতে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আপনার একটা সিনথেটিক ইঞ্জিন অয়েলের দামটা বেশি। তো সেই দাম বেশির কারণে হচ্ছে যে আপনি ঘন ঘন এটা চেঞ্জ করতে পারবেন না। 500 কিলোতে গিয়ে আপনি এই ইঞ্জিন অয়েলটা ফালাইতে পারবেন না। হ্যাঁ, তো ফালাইতে পারবেন মানে আপনার হচ্ছে যে তখন হচ্ছে মানে খরচটা বেড়ে যাবে। এত দামি একটা ইঞ্জিন অয়েল আপনি 500 কিলোতে ফালাই দিতেছেন, তো এইগুলো তো আপনার খরচে পড়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো যদি আপনি শুরুতেই মিনারেল যেটা ওইটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার খরচটা কম হবে। এই আর কি পার্থক্য এইখানেই। তো সেটাকেই পাবলিক বানায় নিছে যে আপনার সিনথেটিক ভরতে পারবেন না। সিনথেটিক যদি ভরেন
আপনার গাড়ির সমস্যা হবে এটা সেটা না ভাই। আপনার গাড়িতে সমস্যা হবে না, আপনি সিনথেটিক ভরেন, আপনি 500 কিলোতে ফালাই দেন, কোনো সমস্যা নেই। আপনার টাকা বেশি থাকলে আপনি ভরবেন। হ্যাঁ, তো ভাই এইটাই আর কি সমস্যাটা ইঞ্জিন অয়েল নিয়ে বাংলাদেশের মার্কেটে। আমাদের যারা টেকনিশিয়ান আছে এদের মতন কথা বলে। হ্যাঁ, আবার অনেক এখন দেখি ইউটিউবার বের হয়েছে, তারা হচ্ছে বলবে 500 কিলোতে ফালানোই লাগে না। না ভাই, আপনার নতুন একটা গাড়ি কিনছেন, হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আপনি যদি ইঞ্জিন অয়েলটা 500 কিলোতে ফালান, আপনার ইঞ্জিনের মধ্যে যে ইয়েটা থাকে, লোহার কণাগুলো থাকে, হ্যাঁ, সেই কণাগুলো তো আপনার পড়ে যাচ্ছে। আর ওই কণাগুলো যদি আপনার ইঞ্জিনে থাকে, ওইগুলো তো সমস্যা করবে। এটা তো স্বাভাবিক একটা জ্ঞান। ভিউ পাওয়ার জন্য তো এইটা করতে হয় না, সেটা করতে হয় না বলার দরকার নেই। যেটা অরিজিনাল কথা সেটাই বলেন না, সেটাই মানুষ নিবে। ভিউ পাওয়ার জন্য ইঞ্জিনের বেশি ইঞ্জিন অয়েল চেঞ্জ করা যাবে না, কম চেঞ্জ করতে হবে, এইটা সেইটা এইগুলো বলার দরকার নেই ভাই। আপনি যেটা অরিজিনাল ওইটাই বলেন। আপনি কি চাবেন আপনার ইঞ্জিনের মধ্যে যে ছোট ছোট কণিকাগুলো আছে সেইগুলো নিয়েই আপনি চালানোর জন্য? ওই কণিকাগুলো আপনার হচ্ছে যে যদি পড়ে যায়, আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় যদি পড়ে যায়, আপনার ইঞ্জিনটা ফ্রেশ না। আর আপনার ইঞ্জিন অয়েল ফ্রেশ, দেখছেন একটা ফুটওভার ব্রিজ আছে, তার মধ্যে এরা হচ্ছে যে মাটির ইয়া দিয়ে না হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে। বললাম না, এই দেশে হচ্ছে আগে হচ্ছে পাবলিকের হচ্ছে যে মামলা দেওয়ার সিস্টেম করতে হবে, পরে হচ্ছে যে আপনাকে আমাকে মামলা দিতে হবে। হ্যাঁ, আগে হচ্ছে পাবলিকের মামলা দিতে হবে, অথবা পাবলিকের নিয়ম করতে হবে। ক্যান্টনমেন্টের মধ্যে যেমন নিয়ম আছে না, ভুল করলে কান দাঁড়া, এক পায়ে দাঁড়া করে রাখে, তো ওরকম নিয়ম করতে হবে। হ্যাঁ, আর একটা বাংলাদেশ একটা পেজ খুলতে হবে, এমন একটা পেজ যেই পেজে হচ্ছে যে মানে বাংলাদেশের সব জনগণ অ্যাড থাকবে। যে ভুল করবে, ধরেন আমি ভুল করলাম, আমি ইয়ে থেকে ফুটওভার ব্রিজ থেকে না পার হয়ে আমি রোড থেকে পার হচ্ছি, আমার একটা ভিডিও নেবে পুলিশে, নিয়ে ওই পেজে ছাড়বে। এটা লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ দেখবে, বাংলাদেশের সব পাবলিক দেখবে। তখন আমার মাথায় থাকবে যে ভাই আমি যদি অকারেন্স করি তাহলে হচ্ছে যে আমাকে ভিডিও কল করে ভাইরাল করে দিবে। অতএব ভাই আমার দরকার নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি নিচ থেকে যাব না, আমি উপর থেকে যাই। এইভাবে করে মানুষের শিক্ষা দিতে হবে। এই দেশে এইভাবে শিক্ষা না দিলে আপনারা কখনোই ফল পাবেন না। যতই এই নিয়ম ওই নিয়ম করেন, এই রাস্তা বানান ওই রাস্তা বানান, এদের মরার তো ভয় নেই। হ্যাঁ, আমি যে বললাম সম্মানের কথা, এই সম্মানের ভয় আছে কতটুকু আল্লাহ জানে, আমি জানি না। ঠিক আছে, এদের মনে হয় সম্মানেরও ভয় নেই। ঠিক আছে, এরা রোড একটা ফুটওভার আছে ভাই, তা ওইখান থেকে না পার হয়ে এরা রোড থেকে পার হইতেছে। আমার অফিসের ওইখানে আপনার হচ্ছে যে ইয়ে এক্সিলেটর ফুটওভার ব্রিজ, তারা ওই এক্সিলেটর ফুটওভার ব্রিজ পার হয় না, তারা নিচ থেকে পার হয়। এদেরকে কেমনে ভাই মানুষ করবেন? আপনি সরকার, আপনি একটা এক্সিলেটর দিয়ে দিলেন রাস্তার মধ্যে, সেই এক্সিলেটর পার হচ্ছে না, লিফট দিয়ে পার হচ্ছে না, সে পার হচ্ছে কি, সে পার হচ্ছে যে আপনার রাস্তা দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে ভাই পাগলের দেশ। ওই যে বাংলাদেশে তো গানই আছে, দেখেন না, পাগল ছাড়া দুনিয়া চলে না। তোর পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। পাগলকে কেউ জিজ্ঞেস করে? মানে নেস্টি বানায় ফেলছে দেশটারে।